الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত যারা আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন সেই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে বিভিন্ন কায়দা বিভিন্ন পদ্ধতিতে জুলুম চলছে, 180 মাইল গতিতে চলছে। জালেম জুলুম করে খুব মজা পায়, ঠিক না? তো খুব শান্তিতে থাকে, মানে মনে করে আমাকে ধরার মতো কেউ নাই। আপনি দেখবেন, আমার মনে পড়ে যে আমি বরিশালে যখন পড়ালেখা করি 2008 সালের ঘটনা। বরিশাল সরকারি ওই যে লেক ছিল, সেখানে পুকুরে টিকিট দিয়েছে, টিকিট কেটে মাছ ধরেন অনেকে।
তো ওখানে টিকিট ছাড়ছে, গেলাম বিকেলে মাছ ধরা দেখতে, স্টুডেন্ট লাইফ করতে করতে গেছি। তো সেখানে গিয়ে দেখি বিশাল একটা কাতলা মাছ, যে ব্যক্তি ধরেছে এভাবে করে করে আছে, সাংবাদিক ছবি তুলছে। তো সাংবাদিক যাওয়ার পরে যে ভাই ওই মাছ বড়শি দিয়ে শিকার করেছেন তাকে জিজ্ঞেস করলাম, এত বড় একটা মাছ এই চিকন সোনা দিয়ে কিভাবে উঠাইলেন, কতক্ষণ সময় লাগলো? উনি বললো 3.5 ঘন্টার মতো টাইম লাগছে। কয় ঘন্টা? 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। চিন্তা করলাম, ওনার জিজ্ঞেস করলাম এত সময় লাগবে কেন? বললো এত বড় একটা মাছ বড়শিতে যখন খাবার দিয়েছি, আদার দিয়েছি, ও তো খাইছে। খাবারের পরে ওকে ক্লান্ত করার জন্য সোনা কি করছি, ঢিল দিয়েছি, ডোজ দিয়েছি। ও তো পুরা ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে সর্বশেষ যখন ক্লান্ত হয়ে গেছে তখন আস্তে আস্তে টেনে ওকে পুকুর পাড়ের দিকে আনছি, তারপর উঠাইছি। তো সম্মানিত ভাইয়েরা, তো আরেকটা জিনিস আপনি দেখেন, এখানে গল্প শোনানো উদ্দেশ্য না, এখানে আমাদের জন্য শিক্ষা আছে। আমাদের কাছে মনে হয় পৃথিবীতে যারা জুলুম করে, নির্যাতন করে, ওরা ভালো আছে। ওরা কি আছে? ভালো আছে বা ভালো থাকতে পারবে, ওদেরকে ধরার মতো কেউ নাই। বিষয় এরকম না। ওই যে ওর সোনা কি করা হয়, ছাড় দেওয়া হয়, ডোজ দেওয়া হয়। কারণ কি বলেন তো? কারণ হলো দুটি। সূরা ইব্রাহিমের মধ্যে, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম দুটি মত দিয়েছে। এই যে আমরা অনেক সময় মনে করি ও এত অত্যাচার করে, এত জুলুম করে, মরে না কেন? ওকে ঠেকানোর মতো, ওকে দমন করার মতো কেউ নাই, ঠিক না? এমন মনে করি না? আবার অনেক সময় নির্যাতিত হয়ে মনটা খারাপ হয়ে যায়। খারাপ হয়, এটাই স্বাভাবিক। এবং মানুষ বলতে থাকে ওকে ধরার মতো কেউ নাই, আল্লাহ ওকে দেখতেছে না। কি বলেন? আল্লাহ কি দেখতেছেন না? কথা বলেন, আল্লাহ কি দেখতেছেন না? আপনার প্রশান্ত মহাসাগরের নিচে সেখানেও যদি একটা মাখলুক হেঁটে যায় বা সাউন্ড করে, শব্দ করে, সেটার সাউন্ডও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং শোনেন। তাহলে আল্লাহ তাআলা দেখতেছেন। ওই যে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতনের স্পিরিট চালানো হচ্ছিল। তো অনেক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো সহ্য হয় না, আল্লাহর সাহায্য কখন আসবে? আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এত তাড়াতাড়ি তোমরা ধৈর্য হারা হয়ে গেলে? আর তোমাদের পূর্বে তো এমন মানুষ এসেছে, জীবিত মানুষ, তাদের ঈমানের উপর অটল থাকার কারণে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হয়েছে, ঈমানের পথ থেকে পিছু হয়নি, ধৈর্য হারা হয়নি। তো জীবিত মানুষকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে নিঃশেষ করে দেওয়া হয়েছে, তারপরে গর্ত করে পুঁতে রাখা হয়েছে জীবিত মানুষকে, ঈমানের পথ থেকে পিছু হয়নি, হাল ছাড়েনি। ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত নাযিল করেছিলেন। একটা আয়াত ছিল হলো সূরা হাজ্জের 42 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। হে রাসূল, আপনি কি ধারণা করেন যারা জুলুম করে এদেরকে আল্লাহ দেখতেছেন না? এই ধারণা করেন আল্লাহ গাফেল? এই ধারণা করেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সামান্য একটু সময় দিয়েছি, অবকাশ দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম দুটি মত দিয়েছেন। যে আমাদের যে প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর এই ব্যাখ্যার মধ্যে আছে। সেটা হলো আমাদের অনেকের প্রশ্ন যে জালেমকে কি আল্লাহ দেখে না? তো এখন দেখেন, মুফাসসিরিন কিরাম বলেন, তাফসীরে মারিফুল কোরআন ইবনে কাসিরের মধ্যে লিখেছেন যে জালেমকে ছাড় দেওয়ার দুটি কারণ। কয়টি কারণ? আল্লাহকে ছাড় দেন, সুযোগ সুবিধা বেশি দেন। কারণ কয়টি? দুটি। এক নম্বর কারণ, হয়তো জালেম সময় পেয়ে আল্লাহর বিধানের দিকে নত হয়ে ফিরে আসে, বুঝতে পারছেন? আরেকটি কারণ হলো ওর পাপের বোঝা ভারী করে ক্লান্ত হবে।
বুঝতে পারছেন? তো সেজন্য সম্মানিত ভাইরা, এখন আমাদের এখানে এই জুলুম নির্যাতনের সময় আমাদের করণীয় কি? আমাদের জালেমকে সাহায্য করা, মাজলুমকে সাহায্য করা, হাদিসে আছে। এখন আপনি বলতে পারেন জালেমকে কিভাবে সাহায্য করা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেন, "উনসুর আখাকা যালিমান আও মাজলুমান", তোমরা জালেমকে এবং মাজলুমকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করব তো বুঝলাম, জালেমের হাত থেকে তাকে রক্ষা করো, এটা তো বুঝছি, ঠিক না? কিন্তু মাজলুমকে সাহায্য করা আমরা বুঝলাম, জালেমের হাত থেকে রক্ষা করা, কিন্তু জালেমকে সাহায্য করা এটা আবার কেমন? আপনারা বলেন তো কিভাবে? সাহাবায়ে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জালেমকে সাহায্য করার অর্থ হলো জালেমকে জুলুম থেকে ফেরাও, জালেমকে জুলুম থেকে ফেরাও। আজকে বড় পরিতাপের বিষয়, এক মুসলমানের সামনে আরেক মুসলমান নির্যাতিত হয়, প্রতিবাদ মুখ দিয়েও করে না, আছে কি নাই? আছে। হাত দিয়ে মানে প্রতিবাদ করার ক্ষমতা থাকলে তো হাত দিয়েই করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্টভাবে বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের ভিতরে যদি কেউ অন্যায় কাজ, অসৎ কাজ, খারাপ কাজ, বর্হিত কাজ সংঘটিত হতে দেখে, জুলুমের চাইতে খারাপ কাজ আর হতে পারে না, হতে দেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তার ক্ষমতা থাকে হাত দ্বারা প্রতিবাদ করা, তাহলে সে যেন হাত দ্বারা প্রতিবাদ করে। হাত দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা নাই, জবান দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা যদি থাকে, তাহলে সে যেন জবান দ্বারা প্রতিবাদ করে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জবান দ্বারা প্রতিবাদ করার ক্ষমতাও যদি কারো না থাকে, তাহলে সে যেন অন্তর দ্বারা পরিকল্পনা করে ঘৃণা করে। কি করে? আর অন্তর দ্বারা পরিকল্পনা করলো, ঘৃণা করলো, এটা হলো ওয়াজালিকা আদাফুল ঈমান, ঈমানের সবচাইতে নিম্নতম স্তর। বুঝতে পারছেন? এখন এতটুকু অনুভূতি আসলো না, এই অন্যায় যে অন্যায়, জুলুম যে অন্যায়, জুলুম যে গুনাহের কাজ, জুলুম যে খারাপ কাজ, এতটুকু অনুভূতি যদি কারো ভিতরে জাগ্রত না হয়, বুঝতে হবে ওই ব্যক্তির ঈমানের মৃত্যু হয়ে গেছে। ঈমানের কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গেছে। তো সম্মানিত ভাইরা, সেজন্য মাজলুম ব্যক্তির পক্ষে থাকতে হবে। কার পক্ষে? মাজলুমের পক্ষে থাকতে হবে, তাকে জালেমের হাত থেকে ফেরাতে হবে, আর জালেমকে জুলুম থেকে ফেরাতে হবে, জালেমকে জুলুম থেকে ফেরাতে হবে। আল্লাহ আমাদের সব সময়ের জন্য ন্যায়ের উপরে থাকবার তৌফিক দান করেন। যদি না থাকি, ওই বিপদ আজকে একজনের উপর নির্যাতন করা হচ্ছে, আগামীকাল আপনি প্রিপারেশন নেন, আপনার উপরেও নির্যাতন করা হবে। বুঝতে পারছেন বিষয়টা? এটা বোঝাবার ক্ষেত্রে একটা গল্প আপনাদেরকে বলি, একটা গল্পের কথা মনে পড়ে গেল। তো সম্মানিত ভাইরা, এক বাড়িতে ইঁদুর মারার জন্য, কি মারার জন্য? ইঁদুর মারার জন্য আঠা পাওয়া যায় বাজারে, দেখছেন আপনারা? বড় একটা প্লেটের মতো কি পাওয়া যায়? আঠা পাওয়া যায়। ইঁদুরের বংশ শুধু টাটকা হয়ে যায়। ও যদি ওইটাকে খাবার মনে করে যায়, গেলেই মানে ওর টাচ লাগার সঙ্গে সঙ্গে কি করে? আটকা পড়ে যায়। ছোটার কোনো কায়দা নেই, উপায় নেই। তো ইঁদুরের আঠা দিছে ইঁদুর মারার জন্য, এক বাড়িওয়ালা মহিলা ইঁদুরের আঠা দিচ্ছে। তো আঠা দিছে হলো আপনার আলমারির তল দিয়ে। কিসের তল দিয়ে? আলমারির তল দিয়ে, যে ফাঁকা জায়গা ওখানে দিছে। তো এমন অবস্থায় একদিন পরে দিছে রাতের বেলায়, পরের দিন সকাল বেলা সেখানে আটকা পড়ছে সাপ। কি আটকা পড়ছে? ওই যে ইঁদুরের আঠা দিছে না, ইঁদুরের আঠা দেওয়ার সময়, আমি গল্প বলছি আর কি, কোরআন হাদিসের কোনো বিষয়টা বোঝাবার ক্ষেত্রে, ওই যে ইঁদুর মারার আঠা দিছে, ইঁদুর কিন্তু দেখছে। ইঁদুর দেখে গিয়ে বাড়ির যে কবুতর ছিল, কবুতরকে বলছে। কাকে বলছে? কবুতরকে বলছে, ভাই ওখানে তো আঠা দিছে, কিছু একটা করো, না হয় বিপদ যদি আমার উপর আসে, তোমার উপরও কিন্তু আসতে পারে। আজকে দেখা গেল আমার উপরে বিপদ আসছে, আগামীকাল তোমার উপরও আসতে পারে। তো কবুতর বলছে, ঘরের ব্যাপার, আমার তো আর ঘরে থাকা লাগে না, ঘরে তো ইঁদুরই থাকে, ওটা ইঁদুরের ব্যাপার, ইঁদুর বুঝবে। কবুতর কোনো গুরুত্ব দেয় নাই। কি দেয় নাই? গুরুত্ব দেয় নাই। তো সম্মানিত ভাইরা, এত গুরুত্ব না দিয়েও অমরাউকে মুরগির কাছে ঘটনাটা বর্ণনা করছে। মুরগি বলছে ওটা ফালতু বিষয়। কি বিষয়? ফালতু বিষয়। এবার এটা মানে হেসে খেলে উড়িয়ে দিয়ে ও আবার গরুর সাথে শেয়ার করছে।
ওই বাড়ির গরুর সাথে শেয়ার করছে। গরুকে বলতেছে এই কবুতরে তোমাকে এই নিউজ দিয়ে গেল, তো এখানে তোমার কিছু করার আছে? গরু বলছে তো আমি তো বড় ঘরের ভিতরে ঢুকি না, তো কর্ণপাত করে নাই। তো ঘটনাক্রমে দেখা গেল কি মারার জন্য ঔষধ মানে ফাঁদ পেতেছিল, বুঝেন না আপনারা? কি মারার জন্য? ইঁদুর মারার জন্য। ঘটনাক্রমে ওই আঠার মধ্যে গিয়ে আটকা পড়ছে সাপ। কি আটকা পড়ছে? সাপ আটকা পড়ছে। এবার মহিলা করছে কি, একদিন পরে সকালবেলা ঘর ঝাড়ু দিতে গেছে। ঘর ঝাড়ু দিতে গেলে একটু নাড়াচাড়া দিয়েছে, ওইটা দেখতে গেছে অন্ধকার তো, আর হাতের মধ্যে সাপে বসায় দিয়েছে। এখন কি করা যায়? সাপের বিষ নামানোর জন্য ওঝার কাছে গেছে। এখন ওঝা বলছে যে ভালো মন্দ খাওয়াইতে হবে। কি খাওয়াইতে হবে? কবুতর জবাই করে খাওয়ান। কারা জবাই করে? কবুতর জবাই করে খাওয়ান। এখন মুসিবত ইঁদুরের উপর থেকে আসছে কার উপরে? কথা বলেন, কার উপরে আসছে? কবুতরের উপরে। আচ্ছা, কবুতর জবাই করে খাওয়াইছে। এবার সাপে কাটা রোগী দেখতে আসছে, বিয়ান দেখতে আসছে বিয়ানকে। এবার আসলে বিয়ানের জন্য জবাই করা হয়েছে মুরগি। আসলে কার উপরে বিপদ? তৃতীয় নম্বরে কার উপরে আসছে? মুরগি। ঘটনাক্রমে ওই ব্যক্তি গেছে মারা। 3-4 দিন পরে কি হয়েছে? মারা গেছে। মারা যাওয়ার পর এবার 7 দিনের দিন অনুষ্ঠান করতে হবে। চিন্তা করে দেখতেছে স্বামী হাতের অবস্থা ভালো না, পানের গরুটা জবাই করে আছে অবস্থা। তো সম্মানিত ভাইরা, আজকে একজনের উপর জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে একটা জাতির উপরে বা একটা গোষ্ঠীর উপরে বা একটা সম্প্রদায়ের উপরে। আপনি নীরব ভূমিকায় আছেন, প্রিপারেশন নেন, আগামীকাল নির্যাতিত আপনার হওয়া লাগবে যদি প্রতিবাদ না করেন। যদি প্রতিবাদ এই বিষয়টিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার করে একটা দৃষ্টান্ত দিয়েছেন। দোতলা বিশিষ্ট একটা লঞ্চ। কয়তলা বিশিষ্ট? দোতলা বিশিষ্ট একটা লঞ্চ। তো নিচতলায় যাত্রী আছে, উপরতলায় যাত্রী আছে, আর খাবারের পানির ব্যবস্থা আছে হলো দ্বিতীয় তলায়। কোন তলায়? উপরতলায় খাবারের পানির ব্যবস্থা আছে, নিচে পানির ব্যবস্থা নাই। তো লটারির মাধ্যমে কিছু মানুষের সুযোগ হলো উপর তলায়, আর কিছু মানুষের চান্স হয়েছে কোথায়? নিচ তলায়। এখন যাদের চান্স হয়েছে নিচ তলায়, ওদের খাবারের পানি আনতে হলে যেতে হয় কোথায়? লং পথ সফর, লং টাইম। তো এখন নিচের মানুষেরা, নিচ তলায় যারা আছে, যাত্রী যারা আছে, ওরা চিন্তা করতেছে যে এত কষ্ট করে উপরে যাওয়া আসা খুব কষ্টকর, সময় লাগে, ক্লান্তিও আসে, আমরা কষ্ট করব না, লঞ্চের যে তক্তা আছে আমরা হাতুড়ি দিয়ে ভাঙ্গা নিচ থেকে পানি উঠায় পান করব। হাতুড়ি দিয়ে আবার ভাঙ্গা শুরু করতেছে নিচতলার লোকেরা। কি ভাঙতেছে? লঞ্চের তক্তা খুলতেছে। তো সম্মানিত ভাই, হাতুড়ি দিয়ে আর যে বাটান না কি বলে, ওইটা দিয়ে ভাঙতেছে। এখন উপরতলার লোকজনে যদি বাধা না দেয়, বিপদ আসলে তো শুধুমাত্র নিচতলার লোকজনই ডুববে, সবাই ডুববে না? লঞ্চ যদি ডুবে, নিচতলার লোকেরাও ক্ষতিগ্রস্ত হবে, উপরতলায় যারা আছে এরাও ক্ষতিগ্রস্ত হবে। তো সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টান্ত এই জন্য দিলেন, আজকে একটা গোষ্ঠীর উপরে নির্যাতন করা হচ্ছে, একটা জাতির উপরে নির্যাতন করা হচ্ছে, একটা ব্যক্তির উপরে নির্যাতন করা হচ্ছে। যদি আপনি এটার প্রতিবাদ না করেন, অন্যায়ের কয়েকদিন পরে আপনার উপরে নির্যাতন আসতে পারে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা অন্যায় কাজ থেকে মানুষকে না ফিরাবা, অন্যায় কাজের বাধা না দিবা এবং ন্যায় কাজের পক্ষে কথা না বলবা, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসতে থাকবে। কি আসতে থাকবে? এক কথায় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি মানুষ ছেড়ে দেয়, লা ইউশিকাল্লাহু আযাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটার পর একটা কি আসতে থাকে। সেজন্য মুমিনের ঈমানের নৈতিক দায়িত্ব হলো অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। বুঝতে পারছেন? এটা কি আমাদের ভিতরে কত পার্সেন্ট আছে একটু চিন্তা করে দেখেন তো, আপনার ভিতরে কত পার্সেন্ট আছে? অন্যায়ের বিপক্ষে আপনার অবস্থান নেওয়া কত পার্সেন্ট একটু চিন্তা করেন। তো সম্মানিত ভাইরা, সেজন্য অন্যায়কে অন্যায় হিসাবে মানতে হবে, জানতে হবে। বুঝতে পারছেন? আর ন্যায়কে ন্যায় হিসাবে গ্রহণ করতে হবে, বাতিলকে বাতিল হিসাবে পরিত্যাগ করতে হবে এবং হককে হক হিসাবে গ্রহণ করতে হবে। তো সম্মানিত ভাইরা,
আল্লাহ আমাদেরকে এই বিষয়টা বুঝবার তৌফিক দান করেন। আর সব সময় জীবন যা তারপরেও হকের পক্ষে থাকতে হবে। কিসের পক্ষে? বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো সম্মানিত ভাইরা, আমরা তেলাওয়াত করেছি সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। কত নম্বর? 9 নম্বর আয়াত। তো হেদায়েতের উপরে চলতে হলে, হেদায়েত দেখেন, আপনি যে আল্লাহর রাস্তায় চলবেন। আমরা অনেক সময় বলে থাকি যে তামাম পৃথিবীর সমস্ত মানুষ ঈমান আনে না কেন? ঈমান বা অমুক ব্যক্তি ঈমান আনে না কেন? তমুক ব্যক্তি ঈমান আনে না কেন? ঠিক না? কিছু বিষয় আছে ঈমান আনার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। কিছু বিষয় আছে, যেমন কাফেরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন। স্পষ্ট সূরা ইয়াসিনের এই 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন যে কাফেরদের সামনে এবং পিছনে প্রাচীর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি দিয়েছেন? অদৃশ্য এক প্রাচীর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই অদৃশ্য প্রাচীর থাকার কারণে ওরা দেখে না। চোখ থাকতেও অন্ধ, চোখ থাকতেও কি অন্ধ। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে অন্যত্র সূরা আরাফের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে জাহান্নাম কাদের জন্য প্রস্তুত করা হয়েছে, এমন কিছু মানুষ এবং এমন কিছু জিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করেছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর থাকার পরেও অন্তর দ্বারা হক উপলব্ধি করে না। আছে এমন মানুষ, অন্তর আছে কিন্তু হক উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, এবং চক্ষু থাকার পরেও হক জিনিসটা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান থাকার পরেও হক জিনিসটা শুনে না। আছে? উলাইকা কাল আনাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং এর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। তো এখন আসেন, তাহলে কাফের যারা, এদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এদের কান আছে। কি আছে? কান আছে। কান থাকার পরেও শোনে না, চোখ থাকার পরেও দেখে না। কি দেখে না? হক দেখে না, হক শোনে না, হক উপলব্ধি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা চোখ থাকার পরেও হক দেখে না, যারা কান থাকার পরেও হক শ্রবণ করে না, যারা বিবেক থাকার, অন্তর থাকার পরেও যারা হককে গ্রহণ করে না, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, এর চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই উদাসীন। এবং এই সমস্ত মানুষ এবং জিনদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। তো সম্মানিত ভাইরা, সেজন্য হক বুঝতে হবে, হক গ্রহণ করতে হবে, হক শুনতে হবে, হক দেখতে হবে, হকের পক্ষে অবস্থান নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তো সম্মানিত ভাইরা, এখানে আমরা যে কথাটি বলতেছিলাম সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজআলনা ফি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাফেরদের প্রসঙ্গে তাদের সামনে এবং পিছনে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অদৃশ্য প্রাচীর দিয়েছেন যে অদৃশ্য প্রাচীর দেওয়ার কারণে তাদের চোখেও পর্দা পড়ে গেছে, তারা হক জিনিসটা দেখে না। বুঝতে পারছেন? এটা কাদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন? আর কাফেরদের যে বৈশিষ্ট্য, এদের মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হলো ওরা দুনিয়ামুখী হয়। কি মুখী? কথা বলেন, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। কি মুখী হয়? কান খাড়া করে শোনে। কারণ এই বৈশিষ্ট্যগুলো আমার আপনার ভিতরে থাকলে এগুলো বর্জন করতে হবে, অন্যথায় হেদায়েত পাওয়া কঠিন হয়ে যাবে, হেদায়েত পাওয়া খুব কঠিন হয়ে যাবে। আর দুনিয়া হলো এমন জিনিস, দুনিয়ার উৎপত্তি হলো আদনা থেকে, তার মানে তুচ্ছ তাচ্ছিল্য, নিকৃষ্ট, যার কোনো মূল্য নাই। হাদিসে কুদসির মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মূল্য, দুনিয়ার মূল্য যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছির দানা পরিমাণ থাকতো, একটা কাফের মুশরিককে এক ঢোক পানিও পান করাতাম না। আর এই নিকৃষ্ট জিনিস নিয়ে আমরা আজকে ব্যস্ত, নিকৃষ্ট জিনিসের পেছনে আমাদের হায়াতের জিন্দেগি শেষ করে ফেলছি। ঠিক না? তো সম্মানিত ভাইরা, এই কোরআনে হাকিমের 1/3 প্রায় 1/3 আখিরাতের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কারণ হলো এই দুনিয়ার যা কিছু আছে সব ধ্বংসশীল, সব শেষ হয়ে যাবে। সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তো একটা বিষয় হলো, এক ব্যক্তির লেখা পড়ছিলাম, তো এক বুজুর্গানে দিন তিনি ওনার পুস্তকের মধ্যে উল্লেখ করেছেন যে দুনিয়ার দৃষ্টান্ত তিনি দিয়েছেন এইভাবে, তাম পৃথিবী ভর্তি যদি সরিষার দানা থাকে, কি থাকে? বুঝতেছেন আপনারা? কে থাকে? সরিষার দানা।
আর এক একটা সরিষার দানা যদি এক এক বছর পরে এক একটা পাখি সেখান থেকে সরায়, এই সরিষার দানা একদিন না একদিন শেষ হয়েই যাবে, কিন্তু আখিরাতের জীবন কোনোদিন শেষ হওয়ার মতো না। বুঝতে পারছেন? যার শুরু আছে জীবনে শেষ হবে না। আর দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কিন্তু একজন অবশিষ্ট থাকবেন, তিনি কে? সেজন্য এক নাম্বার কাফের হলো ধন সম্পদের পিছনে ছুটে তার আখিরাত নষ্ট করে। ধন সম্পদের পিছনে ছোটার কারণে তার আখিরাতের জিন্দেগি কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর এই দুনিয়া শুধু মানুষকে ধোঁকা দিতে পারে, কি দিতে পারে? ধোঁকা দিতে পারে। এই দুনিয়ার পেছনে যারা যত বেশি চলছে, দুনিয়া তাকে তত বেশি ধোঁকা দিয়েছে। তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা তাকাসুরের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, অর্থকরের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে, ঘুরিয়ে রেখেছে, গাফেল করে রেখেছে আখিরাত থেকে। কি থেকে? আর মানুষের ভিতরে সম্পদের লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা এগুলো থাকে কবরের মাটিতে ঢোকার আগ পর্যন্ত, কবরে পৌঁছার আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে পৌঁছার আগ পর্যন্ত, কবরে পৌঁছা পর্যন্ত তোমাদের ভিতরে অর্থকরের লোভ, লালসা এমন ভাবে কাজ করে আখিরাতকে তোমরা ভুলেই যাও। ম্যাক্সিমাম কি হয়? কাফেরদের স্বভাব এটা ছিল, ওরা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল বেশি, দুনিয়াকে সবসময়ের জন্য প্রাধান্য দিত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আরেক আয়াতের মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা কি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হলো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উত্তম। বুঝে বললাম, আখিরাতের জীবন শেষ হবে তো আর শুরু হবে তো আর শেষ হবে না। আর দুনিয়ার জীবন আপনি একটু চিন্তা করে দেখেন, কোথায় গেল আপনার যৌবন? আজ থেকে 20 বছর পূর্বে ফিরে যান, আপনার একটা দাবরে ছিল আলাদা, অন্যরকম, আপনার চলার গতি ছিল, স্টাইল ছিল ভিন্ন রকম, ঠিক না? এখন কি আছে? এখন নাই। তারপরে বুঝতেছেন না। আর মজার ব্যাপার হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে মানুষকে নেয়ার আগে অনেকগুলো সংকেত দেন। কি দেন? কথা বলেন, কি দেন? সংকেত দেন। সেই সংকেত কি? যৌবন হারিয়ে যায়। যৌবন কি হয়? একটা সংকেত। চুলগুলো কি হয়ে যায়? সাদা হয়ে যায়। আবার রিজিক কমে যায়, খোরাক কি হয়? কমে যায়, মানুষ ভুলে যায়। এগুলো প্রতিনিয়ত আপনাকে আমাকে কি দেয়া হচ্ছে? সংকেত দেয়া হচ্ছে। শক্তিহীন হয়ে যায়। একটু চিন্তা করে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সংকেত দেওয়ার পরেও যদি সংশোধন হতে না পারে, তাহলে এর চাইতে হতভাগা আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিচ্ছেন? প্রতিনিয়ত কি দেয়া হচ্ছে? সংকেত দেয়া হচ্ছে। একবার খাইছে, খাওয়ার পরে ভুলে গেছে, মানুষ ভুলে যায়, ঠিক না? সংকেত দেয়া হচ্ছে। দৃষ্টি শক্তি কমে যায়, সংকেত দেয়া হচ্ছে। শ্রবণ শক্তি কমে যায়। তো সম্মানিত ভাইরা, আমাদের একটু ফিরে আসার দরকার। কার দিকে? কথা বলেন, কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসার দরকার আমাদের। এখনো সময় আছে। আমরা যে কথা বলছিলাম যে দেখেন, দুনিয়ার দৃষ্টান্ত কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, সেটা হলো, মনে করেন কোন একটা বকরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভিতরে যদি কোন একটা বকরি মরা, পচা, দুর্গন্ধযুক্ত এমন একটা বকরি কেউ কি 1 দিরহাম দিয়ে ক্রয় করবে? আপনারা বলেন, কিনবেন আপনারা? বকরিটা মরে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, তো ওই বকরিটা যদি বলা হয় 1000 টাকা দিয়ে কেউ নেবেন? আরে 1000 টাকা ফ্রি দিলেও তো নেবেন না। এমনকি আপনার জমিতে যদি কেউ ফেলে আসে, ওর 14 গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করার চেষ্টা করবে। তার এত বড় কলিজা, আমার জমিতে এসে এই মরা বকরি ফেলে দিয়ে গেল, ঠিক না? দুর্গন্ধ ছড়াচ্ছে, কেউ নেবেন?
আল্লাহ রাসূল বললেন যে দুনিয়ার দৃষ্টান্ত হলো দুর্গন্ধযুক্ত মরা পচা একটা বকরির মতো। এর কোনো মূল্যই আল্লাহর কাছে নেই, এর কোনো মূল্য নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে আমাদের কি অর্থ করি লাগবে না? কথা বলেন। আপনি যদি পর্দা করতে চান, অর্থের দরকার আছে কি নাই? ধন সম্পদের দরকার আছে। আপনি যদি হজ করতে চান, কিসের দরকার আছে? দান করতে চান, কিসের দরকার আছে? অর্থের দরকার আছে, ঠিক না? কিসের দরকার আছে? অর্থের দরকার আছে। এখন এই অর্থ উপার্জন আপনার যেন মূল টার্গেট না হয়, এটা বুঝতে হবে। কাফেরদের মূল টার্গেট হলো খাওয়া দাওয়া ফুর্তি করা, দুনিয়াটা নষ্ট করা। এটা মুমিনের স্লোগান না, বুঝতে পারছেন? মুমিনের স্লোগান হলো জীবন ধারণের জন্য, আখিরাতের জীবনকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ করার জন্য যত্ন দরকার, বুঝতে পারছেন? যেমন রিজিক অন্বেষণের অনেক পথ আছে, অনেক রাস্তা আছে। পথ দুইটি, পথ আছে না? হালাল পথ, হারাম পথ, ঠিক আছে না? হালাল পথ, হারাম পথ। মুমিন গ্রহণ করবে কোনটা? কথা বলেন, কোনটা গ্রহণ করবে? হালাল না হারাম? যদিও হালাল কম হয়, যদিও হালাল কম হয়, তারপরে মুমিন গ্রহণ করবে কোনটা? কারণ মুমিনের টার্গেট হলো আখিরাতের জীবনকে সুন্দর করতে হবে, আর কাফেরের টার্গেট হলো খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা নষ্ট করো। মরার পর কি হবে? এই ফিকির কাফেরের নাই, এই চিন্তা কাফেরের নাই, ওর হলো দুনিয়ায়। ওর কি? দুনিয়া। তাহলে মুমিন এবং কাফেরের জীবন যাপনের উদ্দেশ্য এবং আপনার জীবন যাপন করা ভিন্নতা আছে কি নাই? আছে। কথা বলেন। আজকে বড় পরিতাপের বিষয় কি জানেন? কাফেরও যেই গতিতে চলছে, ম্যাক্সিমাম মুমিনও নামধারী ওই গতিতে চলছে। তো সম্মানিত ভাইরা, এটা আপনি আপনার চলাফেরা, আপনার জীবন যাপন, আপনার আমল আখলাক যদি কাফেরের মতো থাকে, তাহলে আপনাকে স্পষ্টভাবে বুঝতে হবে আপনি হেদায়েতের রাস্তা থেকে স্লিপ করে অন্য রাস্তায় ঢুকে গেছেন, গুমরাহির রাস্তায়, বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইরা, আমরা বলতেছিলাম যে কাফেরদের অনেকগুলো কোয়ালিটি ছিল। এর মধ্যে এক নাম্বার কোয়ালিটি হলো ওরা দুনিয়ামুখী। ওরা কি মুখী? দুনিয়ামুখী। আর মুমিন কি মুখী? আখিরাত মুখী। আর কাফের দুনিয়ামুখী। দুই নাম্বার, কাফেরদের অহংকার ছিল। কি ছিল? ওরা অহংকার করার কারণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করতে পারেনি। এখনো অনেক মানুষ অহংকার থাকার কারণে ইসলামের পুরোপুরি আনুগত্য করতে অস্বীকার করে, ঠিক কি না? এটা ব্যাখ্যা করতে পারলাম না। তারপরে কাফেরদের আরেকটা স্বভাব হলো এরা অস্বীকার করত। কি করত? অস্বীকার। এরা অনেক নিদর্শনাবলী দেখেছে, দেখার পরেও এরা অস্বীকার করেছে। যেমন বর্তমান, যেমন একটা দৃষ্টান্ত দিই। আল ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্ররাত্রে, কোথায়? চন্দ্ররাত্রে কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে বলে, আবু জাহেলরা বলল, মুহাম্মদ, ওই যে আকাশে চাঁদ দেখা যায়, এই চাঁদটিকে যদি দ্বিখণ্ডিত করতে পারো, তোমার দিনকে গ্রহণ করব। তোমার দিনকে গ্রহণ করব। কথা বলেন, দিন গ্রহণ করব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তো কথা, সত্য বলছো? ওরা বলল, অফকোর্স, অবশ্যই, তুমি করে দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। আল্লাহ আসমানের দিকে আঙ্গুল, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল। ওরা এই দৃশ্য দেখার পরে বলতেছে, মুহাম্মদ, বুঝতে পারছি আরবের মধ্যে সবচাইতে জাদুকর তুমি। সবচাইতে জাদুকর। ওরা নিদর্শন দেখেছে, ওরা নিদর্শন স্বচক্ষে দেখেছে। ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ওরা বলল যে, সালেহ, তুমি যদি এই পাহাড়, পাথরের পাহাড়ের ভিতর থেকে গর্ভবতী একটা উটনি মোটা তাজা বের করে দেখাতে পারো, এই মুহূর্তে আমরা তোমার প্রতিপালন করি না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ, আমার উম্মতেরা তো এই দাবি করেছে, করে দেখাও না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি পাহাড়কে নির্দেশ দিলেন, পাহাড়ের ভিতর থেকে গর্ভবতী একটা উটনি বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি জায়গায় এই ঘটনা উল্লেখ করেছেন কোরআন হাকিমের মধ্যে। এবার ওই দৃশ্য দেখে ওরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো ক্রিটিসাইজ করতে লাগলো। কি করতে লাগলো? একটা পর্যায়ে উটনিকে হত্যা করলো। যে কথা বলছিলাম সম্মানিত ভাইরা, সচক্ষে নিদর্শন দেখেছে। কি চক্ষে? সচক্ষে নিদর্শন দেখার পরেও, আল্লাহর নিদর্শন দেখার পরেও ওরা কি করেছে? মানে নাই, অস্বীকার করেছে।
বিদ্রুপ করেছে আল্লাহর নবীকে নিয়ে, এখনো কিন্তু করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন, কি দেন? পূর্বেও দিয়েছেন, আল্লাহ এখনো দিচ্ছেন। তো এখন দেওয়ার পর তৎকালীন সময়ের কাফেরেরা আপনার জাদুকর বলে নবীদেরকে ক্রিটিসাইজ করে হেসে খেলে উড়িয়ে দিয়েছে। আর বর্তমান সময়ে যারা আছে এরা প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দেয়, হেসে খেলে উড়িয়ে দেয়। কি বলে? আল্লাহ দেয় আযাব, এরা বলে কি? প্রাকৃতিক দুর্যোগ। এই প্রকৃতির কন্ট্রোলার কে? আল্লাহ। এই কথা বলেন, এই প্রকৃতিকে চালায় কে? প্রকৃতি গোলামি করে কার? আপনার কাছে কি মনে হয় ওই সূর্যটা সঠিক টাইমে নির্দিষ্ট সময় উঠছে এমনি, আবার নির্দিষ্ট সময় ডুবে যাচ্ছে এমনি? এর পিছনে কন্ট্রোলার ছাড়া কি হয়? সম্ভব না। তো সম্মানিত ভাইরা, এর পিছনে একজন কন্ট্রোলার আছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কাফেররা দেখার পরেও, আল্লাহর অনেক নিদর্শনাবলী দেখার পরেও অস্বীকার করত। কিন্তু বর্তমান সময়ের অনেক মানুষ আছে, ওরা কোরআনে থাকলে এটাকে স্বীকার করতে চায় না। দেখে কোন দার্শনিক কি বলেছে, কোন বিজ্ঞানী কি বলেছে, কোন গবেষক কি বলেছে, ঠিক না? তো সম্মানিত ভাইরা, আর কোন আযাব আসলে এরা বলে প্রাকৃতিক দুর্যোগ। কি দুর্যোগ? প্রাকৃতিক দুর্যোগ। একটু বোঝার ব্যাপার। ওই যে বললাম জাহান্নামী মানুষগুলা ওদের কান দিয়ে হক শ্রবণ করে না, চোখ দিয়ে হক দেখে না, আবার অন্তর দিয়ে হক গ্রহণ করে না। এমন অবস্থা যেন আমাদের না হয়। এমন অবস্থা হলে বুঝতে হবে হেদায়েতের রাস্তা থেকে স্লিপ করে গোমরাহির রাস্তায় চলে গেছে। বুঝতে পারছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতের মধ্যে সে কথা বললেন যে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, কাফেরদের সামনে এবং পিছনে আমি আল্লাহ তাআলা এমন একটা অদৃশ্য প্রাচীর দিয়েছি, দেয়াল দিয়েছি, যে দেয়াল দেওয়ার কারণে ওরা সঠিক জিনিসটা, হেদায়েতের রাস্তা কি, সঠিক কোনটা, এটা ওরা বুঝে না, এটা ওরা বুঝে না, এটা ওরা দেখে না। আর তাদের চোখের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফেলে দিয়েছি। কি দিয়েছি? পর্দা ফেলে দিয়েছি। তো সেজন্য মুমিন হলো হক দেখবে, হক বুঝবে, হক শুনবে, হক গ্রহণ করবে। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? বুঝেন নাই? কিন্তু আজকে বড় পরিতাপের বিষয় কি জানেন? অনেক নামধারী মুমিনদেরকে দেখা যায় এরাও বাতিলের পক্ষে থাকে। আছে কি নাই? আছে। বাতিলের পক্ষ থেকে আপনার সুন্নতি লেবাস যতই থাক না কেন, সে কখনো মুমিন হতে পারে না। আল্লাহ আমাদের হক বোঝা, হক শোনা, হক অনুধাবন করবার তৌফিক দান করেন। যারা সালাত আদায় করি নাই